আমি যেখানটাতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাজধানীর হাতিরঝিল। খেয়াল করে দেখবেন যে এটার পাশে হচ্ছে সড়ক ভবন। এটা হচ্ছে সড়ক ভবন। সড়ক ভবনের বলা যেতে পারে যে প্রধান কার্যালয় বলা যেতে পারে, যে একদম সুবিশাল একটি ভবন এটি। বিগত কয়েক বছর হলো এটা উদ্বোধন হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যেটা, যে এই সড়ক ভবন এটার পাশে হচ্ছে যে হাতিরঝিলের একদম প্রধান সড়ক, যেখান দিয়ে এইগুলো যাচ্ছে, গাড়িগুলো যাচ্ছে। ঠিক তার পাশে একটা জিনিস অত্যন্ত লক্ষণীয়, সেটি হচ্ছে ঠিক এটার পাশেই বিশাল বড় একটা গর্ত। খেয়াল করে দেখা যাবে এটা বিশাল বড় একটা গর্ত আছে এখানে। তো এই হচ্ছে সড়ক ভবনের প্রধান ফটক। সড়ক ভবন গেটে দেখা যাচ্ছে এবং তার পাশে হচ্ছে এত বড় একটা গর্ত, যেটা ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, যে এটা কিন্তু ছোটোখাটো গর্ত না, বিশাল বড় একটা গর্ত। এবং এখানে যদি কোনো মোটর সাইকেলের চাকা পড়ে, সাথে সাথে সেটা উল্টে যেতে সময় লাগবে না এবং বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে মানুষের মারাও যেত। তো আসলে এটা হচ্ছে সড়ক ভবন, আর এটা হচ্ছে সড়ক ভবনের সামনে প্রধান একটা হাতিরঝিলের সড়ক। তো দেখেন যে ওই যে একটা কথা বলে যে প্রদীপের নিচে অন্ধকার, প্রদীপের নিচেই অন্ধকার। এই যে সড়ক ভবন, এখানে কারা বসে? নিশ্চয়ই সড়কের কর্মকর্তারাই বসে। তাদের কাজটা আসলে কি, এটা আসলে আমি বুঝতে পারি না। আপনারা বুঝতে পারেন কি না সেটা আপনাদের মতামত জানাবেন। তো সাধারণ বিবেচনা আমার যেটা মনে হয়, তাদের কাজটা হচ্ছে সড়ক রক্ষণাবেক্ষণ করা, সেটার কোথাও ক্ষতিগ্রস্ত হলে সেটা সংশোধন করা, ঠিক করা, মেরামত করা। কিন্তু একটা চিত্র দিয়েই আসলে বোঝা যায় যে যেটা তাদের প্রধান কার্যালয় সড়ক ভবনের, এত বড় একটা সড়ক ভবন, এবং সেটা অজপাড়া কোনো গায়ে না, সেটা রাজধানীর বুকে হাতিরঝিলে। ঠিক তাদের ভবনের সামনে যদি একটা মৃত্যু ফাঁদ থাকে এবং সেটা যদি বছরের পর বছর থাকে, সেটা আজকে থেকে না, বছরের পর বছর যাবত এই অবস্থা, এবং এটা তারা কখনো দেখে কিনা সন্দেহ আছে। তো এরকম একটা সিচুয়েশনে তারা কী করে, তাদের কাজটা আসলে এটা আসলে অনেক ভাবার একটা বিষয়। তো এই ভিডিওটা আসলে একটা সচেতনামূলক একটা ভিডিও, এবং এটা করার কারণটা কী সেটা হচ্ছে এই পথটি দিয়েই আমি প্রতিদিন আমার অফিসে যাই। এই পথ দিয়েই আমার অফিসে যাতায়াত করতে হয়, হাতিরঝিলের এই সড়ক ভবনের সামনে দিয়ে। এবং আমার নিজের মোটরসাইকেল থাকার কারণে আমি বেশ কয়েকবার এখানে পড়তে হয়তো পড়িনি। তো একটা সময় আমি সচেতন হয়ে গেলাম যে যখনই আমি এই সড়কের কাছাকাছি চলে আসি, তখন আমার মাথায় চলে আসে যে এখানে একটা বড় বিশাল গর্ত আছে, আমাকে একটু সাবধানতা অবলম্বন করে যেতে হবে, এবং তাই। কিন্তু বিষয় হলো যেটা, যে আমরা যারা তাদের যে অসঙ্গতি, তাদের যে সমস্যা, এটাকে আমরা যারা এটা অ্যাডপ্ট করে নিয়েছি, আমরা আমাদের মতো করে সেটা দেখে চলার চেষ্টা করি। কিন্তু যারা এই পথে নতুন, এই সড়কে যারা আগে কখনো আসে নাই, যারা হঠাৎ করে চলে আসলো, অথবা রাতের বেলা অনেক ক্ষেত্রে এখানে অন্ধকার থাকে, তো তাদের ক্ষেত্রে কী হবে? তারা তো জানবে না, বা তাদের জানার কথা না যে এখানে বড় একটা মৃত্যু ফাঁদ তৈরি করে রাখা হয়েছে সড়ক ভবনের পক্ষ থেকে। তো এই গর্তে যদি তারা পড়ে যায়, তাদের মোটর সাইকেলের চাকা পড়ে যায়, অথবা তাদের গাড়ির চাকা পড়ে যায়, তখন তো তখন এইটার দায়ভারটা কে নেবে আসলে?
আসলে আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে আসলে কারো কোনো দায় নাই, রাষ্ট্রের কোনো দায় নাই, কোনো প্রতিষ্ঠানের কোনো দায় নাই। তো এখানে দায় সারাভাবেই সব কিছু করা হয়। তো তো এইভাবে যারা কাজ করে যাচ্ছে, এই জনগণের টাকায় যারা খেয়ে পড়ে বাঁচছে, কিন্তু জনগণের যে সঠিক কাজটুকু করা দরকার সেটা করছে না। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। এবং সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে এই ভিডিওটি সম্ভব হলে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার জন্য, যাদের কোনো না কোনোভাবে উপযুক্ত কর্তৃপক্ষ যারা আছে, যারা দেখেও দেখছে না, তারপরও যেন তাদের একটু হলেও দৃষ্টিগোচর হয়, যার ফলে যদি কোনো ধরনের পরিবর্তন যদি আসলেও যদি আসে, সেটা হয়তো আমাদের জন্য মঙ্গলজনক হবে। ধন্যবাদ।